আজান শুনে থাকো যারা ঘুমায়া, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মুস্তাফায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, ওহে মানুষ নামাজি কেন পড়ো না, ওহে উম্মাহ মসজিদে কেন আসো না। তাহলে আমার নবী তিনটা জিনিস ভালোবাসতেন। এক নম্বর হলো সুগন্ধি, দুই নম্বর হলো নামাজ, তিন নম্বর আমার নবী ভালোবাসতেন তার মেয়েদেরকে, নারীদেরকে। আমার নবী অনেক অনেক ভালোবাসতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিল, মান আলা সালাতা বানাতিন আও সালাতা খাওয়াতিন, ও পৃথিবীর মানুষেরা অন্তরের কান দিয়ে শুনিয়ে দাও, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সন্তান দিয়েছে, তিনটা মেয়ে দিয়েছে, অথবা যে যুবক ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার তিনটা বোন পৃথিবীর মাঝে পাঠিয়েছে, নবী আমার বোনের আও উখতাইনে আও বিনতাইনে, অথবা দুইটা মেয়ে অথবা দুইটা বোন যার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইয়াছিলেন, যখন ওই মেয়েটাকে তুমি আদব শিখাইবা এবং ওই মেয়েটাকে দ্বীন শিখাইবে, ইসলাম শিখাইবা, ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজহুন্না, এবং ওই মেয়েটাকে যদি তুমি ভালো একটা ছেলের কাছে বিয়ে দিতে পারো, ফালাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। যদি একটা মেয়েকে দ্বীন শিখাইয়া একটা ভালো কোনো দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারি, যদি দুইটা মেয়েকে দ্বীন শিখাইয়া দুইটা দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারে, তাহলে তার জন্য দুইটা জান্নাত। যদি তিনটা মেয়েকে দ্বীন শিখাইয়া তিনটা ভালো দিনদার ছেলের নিকটে বিয়ে দিতে পারে, আল্লাহ নবী বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জান্নাত লিখেছেন। সুবহানাল্লাহ। মেয়েদের ব্যাপারে হাদিসের মধ্যে এইভাবে বলা হয়েছে, কিন্তু হুজুর আছে এখানে, হুজুর বলতে পারবে এই ধরনের কোনো হাদিস বলা হয় না যে ছেলেকে দ্বীন শিখানোর পর যদি ভালো একটা মেয়ে বিয়ে করাইতে পারে তার জন্য জান্নাত, এইভাবে স্পষ্ট কোনো ঘোষণা হাদিসের মধ্যে বলা হয় না। কিন্তু নারীদের ব্যাপারে ইসলাম এই ঘোষণা দিয়েছে। ও আমার মায়েরা, নবী আমার হাদিসের মধ্যে আরেকটা দিল, তোমরা তোমাদের মেয়েগুলাকে যদি কোনো প্রকার বৈষম্য না করে, যদি তোমরা মেয়েগুলাকে সম্মান করতে পারো, মেয়েদেরকে কদর করতে পারো না, আল্লাহর নবী জানিয়ে দিল সে আমার সাথে জান্নাতের মধ্যে যেমনি ভাবে দুইটা আঙ্গুল পাশাপাশি থাকে, তারা জান্নাতের মধ্যে আমার সাথে অনুরূপ ভাবে পাশাপাশি থাকবে। আমি আপনাদের সামনে সর্বমোট 13টা বিষয় নিয়ে আলোচনা করলাম, বাকি 2টা বিষয় রয়ে গেল। যদি আল্লাহ পাক কোনো সময় সুযোগ করে দেয় আবার আলোচনা করব। হযরত চলে আসছেন, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। তো আমার ভাইয়েরা, যে কথাগুলো বললাম আপনারা এখান থেকে বুঝলেন ইসলাম